নিয়ম অনুযায়ী মার্চ মাসের মধ্যেই সম্পূরক বাজেট অনুমোদনের কথা থাকলেও জুন মাসের বাজেট অধিবেশনে সম্পূরক বাজেট অনুমোদনের প্রস্তাব আনা হয়, যার পক্ষে বিপক্ষে আলোচনা হয় সোমবারের বাজেট অধিবেশনে। সদস্যবৃন্দ, 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাব নিয়ে জাতীয় সংসদে আলোচনা। দাবিকৃত মঞ্জুরি সমূহ অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্পূরক বাজেটে দেখা যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য 328 কোটি 70 লাখ টাকা, অর্থ বিভাগের জন্য 23,650 কোটি টাকা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জন্য 1,690 কোটি টাকা এবং পরিকল্পনা বিভাগের জন্য 12,407 কোটি টাকার বরাদ্দ অনুমোদনের দাবি করা হয়। 6 কোটি 47 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। তবে এ নিয়ে আপত্তি তোলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাদের দাবি, অর্থ ব্যয়ের পর সংসদের অনুমোদন নেয়ার এই প্রচলিত পদ্ধতি সংসদের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক। আমাদের যে পার্লামেন্টারি সিস্টেমে আমাদের দেশ রান হচ্ছে, এটা কিন্তু এক্সিকিউটিভ সিস্টেম না। সেখানে উচিত ছিল পার্লামেন্টের অনুমোদন নিয়ে অর্থ ব্যয় করা। সেটা না করে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো খরচ করে পার্লামেন্টের কাছে আসা হয়েছে অনুমোদন চাওয়ার জন্য। এই ক্ষেত্রে পার্লামেন্ট রবার স্ট্যাম্প ছাড়া অন্য কোনো ভূমিকা পালন করতে পারছে না। এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন স্পিকারও। বলেন, খরচের আগে অনুমোদন হলে সংসদের সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হতো। এটা আমিও বিশ্বাস করি যে সংসদের যা কিছু রাষ্ট্রীয় খরচ সেটা আগেই সংসদে অনুমোদন নেওয়া উচিত, তাহলে ভালো হতো, সংসদের সার্বভৌমত্ব আরো দৃঢ়তর হতো। এদিকে দলীয় বিবেচনায় জেলা প্রশাসক নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়ে দেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন হবে। জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি জেলায়, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তো আশ্বস্ত করতে পারি, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে আমরা সিদ্ধান্ত একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব। সম্পূরক বাজেট নিয়ে আলোচনা শেষে নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে উত্থাপন করা হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।